মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। এই প্রকল্পের সাইকেল দিতে সুন্দরবন প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনা জেলার পাঁচুয়াখালী হাই স্কুলে। এই স্কুলের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল, আর তার জন্য দিতে হচ্ছে 100 টাকা প্রতি সাইকেল পিছু। এই নির্দেশ চালু করেছেন স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ, সাইকেল নিতে গেলে আনতে হবে 100 টাকা ও 1 কপি ছবি। অভিভাবকদের অভিযোগ, টাকা না দিলে সাইকেল পাওয়া যাবে না। অধিকাংশ ছাত্রছাত্রীরাই জানাচ্ছেন টাকা না দিলে স্যার বকবে, তাই কোনো রসিদ ছাড়াই টাকা দিয়ে তারা নিচ্ছেন সবুজ সাথী প্রকল্পের সাইকেল। তোমার দিলরুবা মন্ডল। সাইকেল তো দিয়েছে আজকে, হ্যাঁ। কত টাকা নিয়েছে? 100 টাকা। কেন নিল? জানি না, কি বলেছে স্যারেরা? স্যার কিছু বলেনি, বলেছে 100 টাকা 1 কপি করে ফটো লাগবে। জিজ্ঞাসা করেনি কেন টাকা দেবো? জিজ্ঞাসা করলে বকবে স্যার, তাই জন্য। ভয় বলুন। হ্যাঁ এই আগের বছর তো সাইকেল দিয়েছিল অন্যান্য জন, তাদের থেকেও টাকা নিয়েছিল। হ্যাঁ। কত টাকা করে নেয়? 100 টাকা। কোনো কাগজ দিয়েছে, কোনো রিসিপ্ট? না কিছুই দেয়নি। না, বললেন যে রিসিপ্ট লাগবে, কিছুই বলেনি। টাকা না দিলে বকবে, সাইকেল দেবে না। কি নাম তোমার? দিলরুবা মন্ডল। কোন ক্লাসে পড়ো? 10-এ। শাবানা শেখ, কোন ক্লাসে? 9-এ। সাইকেল তো দিল আজ, হ্যাঁ। কত টাকা নিয়েছে? 100 টাকা। কি বলেছে? কিছু বলেনি। টাকা কেন নিল? জানি না, কি বলেছে টাকা না দিলে? স্যারেরা বকবে ওই জন্য জিজ্ঞাসা করিনি। প্রতি বছর নেয় এরকম সবার থেকে? হ্যাঁ। জিজ্ঞাসা করোনি যে স্যার সাইকেল নিচ্ছি, টাকা কেন দিতে হবে? না। সাইকেল কোনো কাগজ দিয়েছে? না, কি বলেছে? কিছু বলেনি। সাইকেল দিয়ে দিল শুধু? 100 টাকা আর কি নিয়েছে? 100 টাকার 1 কপি ফটো। কি নাম তোমার? শাবানা শেখ, কোন ক্লাসে পড়ো? 9-এ। পাঁচুয়াখালী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে আসতে হয় জামতলা থেকে, তাই গাড়ি খরচ বাবদ এই টাকা আমরা নিয়ে থাকি ছাত্রছাত্রীদের কাছ থেকে। নিয়ম নেই, তবুও কিছু করারও নেই। এই নিয়ম কোনো জেনারেল মিটিং ছাড়াই তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন, আর হেডমাস্টার মশাইয়ের ভয়ে অনেকেই সেই টাকা দিচ্ছেন। কতজন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হচ্ছে? এবারে 2024-25 সালে 405 জন ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হচ্ছে। অভিভাবকরা যেটা অভিযোগ করছে, এই যে সাইকেল দেওয়ার সময় স্কুলের থেকে 100 করে টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? এটা কি নিতে পারেন আপনি? এটা নেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা ওই স্কুল খরচ করে, গাড়ি খরচ করে নিয়ে যেতে হয়। এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয়, গাড়ি খরচ করে নিয়ে গিয়ে একটা খরচ পড়ে। অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা, যার জন্য এই খরচটা আমরা নিই। আপনারা নিতে পারেন না যখন সরকারি নিয়ম নেই, তাও নিচ্ছেন কিভাবে? কিন্তু আমরা এই খরচটা দেবো কোত্থেকে, সেই জন্য নিয়েছি। এই এখনো কারণে পর্যন্ত কতজন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে? প্রায় 300-র কাছাকাছি দেওয়া হয়ে গেছে। না, সেভাবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নিই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে। এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। এবং অনেকেই অভিভাবক আছেন যারা গরিব মানুষ, দিতে পারেন না, তাদেরকে আমরা ফ্রিতেও দিয়ে দিই, যার জন্য এই টাকাটা নেওয়া এই হয়। সিদ্ধান্তটা কি আপনি নিজে নিয়েছেন? হ্যাঁ, মিটিং হয়েছে কোনো? না, আমি নিজেই নিয়েছি। আমরা স্টাফ কাউন্সিল বসে সিদ্ধান্ত নিয়েছি। কিছু ছাত্র আবার বলছে যে তাদের অভিভাবকদের কাছে বলেছে এবং তারা করছে যে আমরা টাকা দিতে পারছি না বলে হয়তো আমাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে না, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, বা এরকম নেই অভিযোগ যে টাকা দিতে পারছি না বলে সাইকেল দিইনি, এরকম কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে আসেনি। অনেকেই এসে বলেছে টাকা দিতে পারছি না, দিয়েই দিয়েছি, এরকম অনেকেই আছে। টাকা নেওয়ার যে নিয়ম, সেই হ্যাঁ। নিয়মটা কি ঠিক করে? না, ঠিক না, আমার এই খরচের জন্যই টাকাটা আমরা নিয়েছি। আপনার পুরো নামটা? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হেডমাস্টার পাঁচুয়াখালী হাই স্কুল। কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল তিনি জানান, বিষয়টি সংবাদ মাধ্যমের কাছ থেকে তিনি জানলেন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেলের টাকা নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই উচিত নয়। তিনি ছাত্রছাত্রীদের ওই টাকা ফেরতের আশা দিয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, এই প্রকল্পে যারা মেয়েরা আছে তাদেরকে ফ্রিতে বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম, বিষয়টা আমি খবর নিয়ে জানবো, এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। বিরোধীদের অভিযোগ যে এই সব টাকা নেওয়া হচ্ছে সমস্তটাই শাসক দলের নির্দেশে। দেখুন, এই প্রকল্পে আমাদের গভর্নমেন্টের
প্রজেক্ট এটা, এবং এটা সম্পূর্ণভাবে বিনা পয়সা যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পায় তার জন্য আমরা সচেষ্ট। এবং সেই জায়গা থেকে বিরোধীরা কি বলে এটা বড় কথা নয়, কিন্তু যাতে মানুষ ঠিকঠাকভাবে ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায় তার জন্য আমরা দেখব। স্কুলের প্রধান শিক্ষক কি এটা নিতে পারে? না, এরকম নেওয়ার কোনো নিয়মই নয়, আমি জানি না, তো আপনাদের মাধ্যমে শুনলাম যখন, খবর নিয়ে আমি দেখছি। পাঁচুয়াখালী স্কুলের শুধু খোঁজ নিলে নয়, সারা পশ্চিমবাংলা বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে দেখবেন সমস্ত জায়গায় 100 টাকা, 500 টাকা, 200 টাকা সাইকেল দেওয়া হচ্ছে, সবুজ সাথী টাকাও নেওয়া হচ্ছে। কার্ড মানি তো নিতে আর কোনো জায়গায় বাকি নেই, সব জায়গায় একই রকম কার্ড মানি নেওয়া চলছে। রাজ্যের এই কার্ড মানি দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি, তোলাবাজি, সব জায়গায় একের পর এক তৃণমূল এনার্জিসের কাজ নেই, এখন চারিদিকে তোলাবাজি করা হোক, তাই চলছে। আবাস যোজনার ঘর 5,000 টাকা, 10,000 টাকা নেওয়া চলছে। এটা তৃণমূলের, এই টাকা না নিলে তৃণমূল চলবে, দলটা চলবে কি করে? তৃণমূলের দল চালাতে গেলে এই টাকা দরকার, সেজন্য তারা এই টাকা তোলার ব্যবস্থা, সমস্ত জায়গায় তোলাবাজি চলছে, সে শহর গ্রাম সমস্ত জায়গায়, কোনো জায়গা বাদ নেই। উদয় মণ্ডল, সিপিআইএম পার্টি, কুলতলি এরিয়া কমিটির সম্পাদক। আমরা খবর পেলাম কুলতলি বিধানসভার যে পাঁচুয়াখালী হাই স্কুল, সেখানে আজকে স্কুল ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। দেখুন, পাঁচুয়াখালী না, সারা পশ্চিমবঙ্গে একই স্থিতি আছে। তৃণমূল মানেই তোলাবাজ, সে এলাকাবাসী হোক, ব্যবসায়ী হোক, আর এটা ছাত্রছাত্রী। তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিতে সংগঠিত শক্তি হচ্ছে তৃণমূল। বলার কিছু নেই। আর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। কিছু দুর্নীতিবাজ আমলা, পুলিশ প্রশাসন, তাদের সক্রিয় মদতে এবং তাদের সার্বিক প্রচেষ্টায় আজও তৃণমূল দলটা টিকে আছে। আগামী দিন এর উত্তর পাবে, জবাব দেবে। যেভাবে শিক্ষিত সমাজের প্রতিও এই চরম দুর্বিষহ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তারাও উত্তর দেবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র। শুধু তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ইমিডিয়েট বন্ধ করুন, তা না হলে এলাকায় তাড়া করে আপনাদেরকে সাধারণ মানুষ মারবে। ধন্যবাদ। উৎপল নস্কর, ভারতীয় জনতা পার্টি জাতীয় সাংগঠনিক জেলা সভাপতি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।